আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। যদি আমরা ক্রিপ্টো বাবলে চলে আসি, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো মোটামুটি বড় রকমের ডাউনফল দেখিয়েছে। একদম ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো। যদি আপনারা ক্রিপ্টো বাবলের থ্রোতে দেখেন এবং আমরা যদি বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, সেক্ষেত্রে ২৪ ঘন্টায় ৬৬৩ মিলিয়নের মতো লিকুইডেশন দেখতে পেয়েছি, যার ভিতরে ম্যাক্সিমামই কিন্তু লং পজিশন ছিল এবং এই দ্বারা বোঝা যায় মার্কেটে রিটেল ট্রেডাররা আসলে কি পরিমাণ বুলিশ ছিল, বিশেষ করে অল কয়েন গুলোতে। ঠিক আছে? সো ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে আসলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি কমেছে। ঠিক আছে? মার্কেট সেন্টিমেন্ট যেটা ছিল 50 র উপরে, 70 র উপরে, সেটা কিন্তু কমে এখন ৫০ এর আশেপাশে রয়েছে। যারা একদম কিচ্ছু বোঝেন না, তারা শুধুমাত্র এইটা দেখেই কিন্তু ভাই আপনারা মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। কেমনে? যখন ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে স্কোর থাকে ২০, ২২, ১৫ এরকম যখন থাকে, তখন আপনাদের উচিত হবে বাইং করা এবং যখন এটা আবার ৭০, ৭৫, ৮০ র কাছাকাছি চলে যায়, তখন আপনাদের উচিত হবে সেল দেওয়া। তাহলেই কিন্তু আর অন্য কোনো কিছু না জানলেও আপনার চলবে। রাইট? এখানে যখন আপনি দেখেন স্কোর ৫০ এর উপরে থাকে, ৭০ এর উপরে থাকে, তখন মোমেন্টাম গ্রিড, ওই সময় ফোমো চলে মার্কেটে। এই জিনিসটা আপনার বুঝতে হবে এবং যখন ২০ এর কাছাকাছি থাকে মার্কেটে, তখন ফিয়ার মুড থাকে, মার্কেটে তখন অন্য সমস্ত সবাই বাইং করতে ভয় পায়। তখনই আপনার বাইং করা উচিত। তো এখন ক্রিপ্টো মার্কেট আসলে বড় রকমের একটা ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন সহ অন্যান্য সমস্ত কয়েন ভালো ভালো রকমের আসলে ডাউনফল এসেছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই, এখন অল্ট কয়েন গুলো কি এখনই কিনবো নাকি আরো ওয়েট করব, আরো ডাম্পের জন্য ওয়েট করব? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলি। দেখুন, আমি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন ধরনের নিউজ উঠে আসে, আমি কিন্তু ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এফটিএক্স কিন্তু তাদের ডিউ $5 বিলিয়ন মতো আবার রিপেমেন্ট করা স্টার্ট করবে। সেটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে গতকাল থেকে। সেটা ৩ কার্য দিবসের মধ্যে যারা এই এফটিএক্স এক্সচেঞ্জে ছিল, যাদের ডলার, তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো পাবে। তো এই জিনিসটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ঠিক আছে? সো যদি আমরা বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন বিটকয়েনকে মানে সেলিং করছে। ৩০ তারিখে কিন্তু BlackRock সহ একদম সমস্ত ইনস্টিটিউটরা আসলে সেল করে দিয়েছে। এজ এ আমাদের কি? আমাদের বিটকয়েনকে। সেক্ষেত্রে বিটকয়েনের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সবকিছুতেই আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। ফান্ডামেন্টালের ভিতরে টেলিগ্রাম চ্যানেলে আসলে উপরের দিকে দেখতে পারবেন বেশ কিছু নিউজ উঠে এসেছিল, লাইক রেট কাট হচ্ছে না আগামী মাসে। ফেড আর ট্রাম্পের আসলে এই সমস্ত জিনিসগুলো আপনি টেলিগ্রামে পাবেন। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকার চেষ্টা করবেন এবং আপনি যদি চলে আসেন কয়েন গ্লাসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন। ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলোর কিন্তু আ আসলে ওভার সোল্ডিং পজিশনের চলে গিয়েছে, উইক, মেক্সিমামই উইক। দেখুন, এভারেজ আরএসআই কিন্তু ৩০ এর নিচে রয়েছে, অর্থাৎ উইক। তো শর্টার টাইম ফ্রেমে আপনারা যারা চিন্তা করছেন যে কোনো কয়েনকে আসলে বাইং করতে পারি কিনা, সেক্ষেত্রে আপনি স্ট্রাকচার দেখবেন। আমি ডেইলি টাইম ফ্রেমে সমস্ত কয়েনের স্ট্রাকচার, যেগুলো ভালো কয়েন আমি দেখেছি, মেক্সিমামেরই কিন্তু একদম এক্সট্রিম ডিসকাউন্ট জোনে রয়েছে। এজ এ ডেইলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডে আসেনি, আপ ট্রেন্ডের স্ট্রাকচার এখন পর্যন্ত ব্রেক করেনি, অর্থাৎ আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু প্রাইস কিন্তু এক্সট্রিম ডিসকাউন্ট জোনে রয়েছে। সেটা আপনাদের আরএসআই, এভারেজ আরএসআই আসলেও কিন্তু আপনি দেখতে পারবেন একদম ম্যাক্সিমাম ওভারসোল্ড আর উইক। উপরের দিকে ওভারবট শুধুমাত্র কি দেখুন, স্ট্রং বিটিসি ডমিনেন্স, এটা বুঝতে পারলেন? ঠিক আছে? আর এলপিটি, যেগুলো স্ট্রং এবং ওভারবট, সেই সমস্ত কয়েনগুলো থেকে আপাতত কিছুটা দূরে থাকবেন। কারণ ওই সমস্ত আরএসআই কিন্তু আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো আপনি যদি চলে আসেন ইথেরিয়াম ইটিএফ ফ্লোতে, দেখুন ইথেরিয়াম কি স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। কেন ইথেরিয়াম কি স্ট্রং মনে হচ্ছে? বিকজ ৩০ তারিখে কিন্তু $৭০ মিলিয়ন এর মতো ব্ল্যাক রক শুধু বাইং করেছে, অন্যান্য কেউ বাইং করেনি। অন্যদিকে
বিটকয়েন কিন্তু BlackRock ভালো রকমের সেল দেওয়ার চেষ্টা করেছে। এখন এনালাইসিস এর কথা যদি বলেন টেকনিক্যাল সেক্ষেত্রে আমি উইকলি টাইম ফ্রেমে দেখুন, উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন কি করছে? অলরেডি কিন্তু উপরের দিকে ট্রিপল ট্যাপের মতো একটা কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ বিটকয়েনকে ভাই আমি এখন পর্যন্ত কোনো বুলিশ মোমেন্টাম এ দেখতে পারছি না। ঠিক আছে? এটা কারেকশন নিয়ে আমি চোখ রাখবো এই জোনটার দিকে। $৯৯,০০০, $৯৮,০০০ এই ইমব্যালেন্সটার দিকে চোখ রাখবো এবং নিচের দিকে এক্সট্রিম যেটা ইমব্যালেন্স রয়েছে আমাদের সেটা বেশি ভ্যালিড হয়। সেটা কিন্তু $৮৮,০০০, $৯০,০০০ এর আশপাশে থাকবে। তো আমি ওই দিকে চোখ রাখবো যত ধরনের যত নিউজ আসুক আমি সেই দিকে আপাতত লক্ষ্য রাখছি না। শর্টার টাইম ফ্রেমে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিছুটা পাম্প আসলেও আসতে পারে। বিকজ মার্কেট একবারে ধাপাধাপ পড়বে না। এইভাবে মাঝে, মাঝে কিন্তু বেয়ারিশ এই যে এখানে দেখুন মাঝে, মাঝে বেয়ারিশ রিটেস্ট নিতে কিন্তু মার্কেট উপরের দিকে যায়। তো একবারে যে মার্কেট পড়বে না সেটা কিন্তু আপনি কিন্তু সিউর। মাঝে, মাঝে উপরে যাবে এটা আমার প্ল্যান অনুযায়ী। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি অল্ট কয়েন গুলো থেকে আপাতত বিটকয়েন যেহেতু আমার কাছে নিচের দিকে যাচ্ছে আমি আপাতত অল কয়েন গুলো থেকে খুব একটা এক্সপেকটেশন আমি রাখছি না। এটা একদম ক্লিয়ার। কিন্তু টোটাল 3 তে আসলে দেখতে পারবেন আপনি টোটাল 3 কিন্তু এখন পর্যন্ত আ উইকলি টাইম ফ্রেমে যেটা বাস্তবতা, উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে টোটাল 3 এখন পর্যন্ত স্ট্রাকচার শিফটিং আসেনি এবং নিচের দিকে যদি দেখেন সুন্দর ইমব্যালেন্স এর 50% মিটিগেট করে আমাদের উপরের দিকে আবার চলে যাচ্ছে। ঠিক আছে? টোটাল 3 এখন উইকলি টাইম ফ্রেমে আবার আরেকটা নিচের দিকে ফল ডাউন এ এসেছে। তো এখন আমরা যত দিকে যত নিচের দিকে পাবো সেগুলো আমাদের আসলে কি যত নিচের দিকে পাবো সেটা আমাদের জন্য ডিসকাউন্ট হবে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের এক্সট্রিম সুইং লো হায়ার লো নয় কিন্তু। কারণ আমাদের ব্রেক অফ স্ট্রাকচার যদি আরেকটা দিত তাহলেই কিন্তু আমরা এটাকে হায়ার লো হিসেবে গণ্য করতে পারতাম। ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের একদম হায়ার লো নয়। ঠিক আছে? সো এটা আমাদের আ মেজর হায়ার লো নয়। ঠিক আছে? সো এ পর্যন্ত আবার হয়তোবা আসলে আমি রি-এন্ট্রি করব। কিছুদিন সাইডওয়েজ হয়তোবা এখানে থাকলো। দেন আবার উপরের দিকে যেহেতু আপ ট্রেন্ডেই রয়েছে উইকলি টাইম ফ্রেম উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার পেলেও পেতে পারি। ঠিক আছে? এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, ডেইলি টাইম ফ্রেমে যারা সুইং করছেন তারা কিছুটা রিস্ক নিলে নিতে পারেন যে আপনার নিজস্ব এনালাইসিস অনুযায়ী। কি কারণে? দেখুন ডেইলি টাইম ফ্রেমেও স্ট্রাকচার বুলিশ। আপ ট্রেন্ড এ রয়েছে টোটাল 3 ঠিক আছে? বুঝবেন। এবং এটা টোটাল একটা ইমব্যালেন্স জোন এ রয়েছে। ইমব্যালেন্স জোন এ রয়েছে এখান থেকে কিছুটা পুশ আপ আসার চেষ্টা করছে। সো আপনার এই জায়গায় রিস্ক এবং রিওয়ার্ড রেশিওটা খুবই ভালো পরিমাণে আপনি পাবেন। কারণ এক্সট্রিম ডিসকাউন্ট জোন এ রয়েছে। যদি আপনি ফিব ড্র করেন সেক্ষেত্রে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আপনি ফিব ড্র করে দেখেন এটা এক্সট্রিম ডিসকাউন্ট জোন এ রয়েছে। ঠিক আছে? দেখুন এক্সট্রিম ডিসকাউন্ট জোন 6 অন 8 লেভেলের নিচে রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি সুইং করার মন মানসিকতা থাকে সেক্ষেত্রে আপনার স্টপ লস অবশ্যই এখানটাতে যাবে। কারণ এটা আমাদের একটা হায়ার লো। ঠিক আছে? এইখানটাতে একটা স্টপ লস যাবে। এখানটাতে যদি স্টপ লস যায় সেক্ষেত্রে যদি প্রাইস এখানে কিছুদিন সাইডওয়েজ থেকে উপরে না উঠে স্টপ লস যায় সেক্ষেত্রে আপনার ছোট্ট একটা স্টপ লস যাবে। আদারওয়াইজ যদি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার দেয় সেক্ষেত্রে আপনার বড় রকমের একটা প্রফিট জেনারেট করার সম্ভাবনা থাকে। তো অবশ্যই নিজের রিসার্চ আমি বলছি বলে আপনি নিয়ে নিবেন না। ঠিক আছে? এজ এ শর্টার টাইম ফ্রেম এর জন্য ইনভেস্টের জন্য আমি আপাতত এখন পর্যন্ত প্রস্তুত নই। এখন মার্কেটে আমার যা ইনভেস্টেড রয়েছে আমি ওগুলো এখন পর্যন্ত সেল দিইনি। আমি আপাতত দিব না এবং নতুন করেও আমি আর কোনো ইনভেস্ট করব না। আমি যখন বিটকয়েনকে আবার আমার প্ল্যান অনুযায়ী যখন নিচের দিকে আসবে তখন আমি হয়তোবা বিটকয়েনকে আবার অ্যাকুমুলেট করা সরি অন্যান্য অল্ট কয়েন বিটকয়েন যখন নিচের দিকে আসবে সাইডওয়েজ থাকবে এবং তখন আমি অন্যান্য অল্ট কয়েন গুলোতে আবার মানে এভারেজ করব। ঠিক আছে? তো ডমিন্যান্স এর কথা চিন্তা করলে দেখুন ডমিন্যান্স বারবারই কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো বিটকয়েন যখন ডাউন হয় ডমিন্যান্সটা সিম্পলি এটা কিন্তু উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। সো যদি কমেন্ট আসে সেক্ষেত্রে বেশ কিছু কমেন্ট রয়েছে। কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। সো টিআরবি নিয়ে কিছু বলুন। আপনি ভিডিও প্রতিদিনই আপনি শেষ পর্যন্ত দেখেন না এই কারণে আপনি প্রশ্নটা করলেন। বিকজ আমি গতকালই বলে দিয়েছি আপনাদের যে টিআরবি অলরেডি পাম্প এবং টিআরবি তে কারেকশন প্রয়োজন। যদি আপনি ২৪ ঘন্টায় দেখেন ২৫% বলার পরে আরো ২৫% এর মতো কারেকশন নিয়ে নিয়েছে টিআরবি তে। তো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভাই। ঠিক আছে? আমি একদম সবকিছু জানি আমি তা বলছি না। এজ এ আমার কাছে মনে হয়েছে টিআরবি কয়েনটা অনেক পাম্প করেছে। এখন কেনার সময় নয়। FOMO তে আমি বাইং করব না। এই কারণে আপনাকে বলেছি টিআরবি কয়েনে এজ এ
কারেকশন প্রয়োজন। এখন কারেকশন এসেছে দেখুন ইমব্যালেন্স জোনে রয়েছে। আপনি যদি ফিব ড্র করেন, ফিব ড্র করলে আপনি দেখতে পারবেন এক্সট্রিম ডিসকাউন্ট জোনেও এসেছে। এইখান থেকে হালকা পাতলা যত নিচে পাবেন ততই আপনার জন্য ভালো হতে পারে এজ এ সুইং এর ক্ষেত্রে। এবং ইনভেস্ট এর কথা যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি মান্থলি টাইম ফ্রেমে আসবেন। ইনভেস্টমেন্ট আপাতত না করাটাই ভালো। এই সমস্ত উইক ক্যান্ডেল গুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। ঠিক আছে? তারপরে বাদবাকিটা আপনার নিজের এনালাইসিস রয়েছে। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর থাকতে পারে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আরবিটাম কয়েন কি ৬০ সেন্টে যেতে পারে? আরবিটাম কয়েন লেয়ার ২ ক্যাটেগরির কয়েন ৩৩ সেন্টে আছে, অনেক পড়ে গেছে, রাইট? এখন আপনি ৬০ সেন্টে না, আপনাকে একটা জোন আমি যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ টেকনিক্যাল আমার কাছ থেকে যেটা উঠে আসে, ঠিক আছে? সো আপনি সিম্পলি এখান থেকে যদি পুশ আসে, আবার নিচের দিকে পড়ে গেলে হবে না, ঠিক আছে? এখান থেকে যদি মোটামুটি পুশ আসা শুরু করে, তাহলে হয়তোবা আপনি এই যে ৭০-৭৮ সেন্ট থেকে বের হয়ে যাবেন। পরবর্তীতে দেখা যাবে, কারণ ৭০-৭৮ সেন্টে গেলে আমাদের প্রিমিয়াম জোনে চলে যাবে। তখন বড়, বড় ইনস্টিটিউট লেভেলের ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা, হোয়েলসরা, মার্কেট মেকারেরা তখন বের হয়ে যাবে। আপনার তখন আর থেকে কোনো লাভ নেই। ঠিক আছে? I am holding পেপে, শিব, এক্সআরপি, ট্রুবো, পেঙ্গুল, জুপ, মিমি, এসিটি, ডজি, ভিতো। এইগুলা কয়েন কি জানাবেন এগুলো কি স্ট্রং নাকি স্ক্যাম করার কোনো দেখুন এখানটাতে পেপে, শিপ, এক্সআরপি স্ট্রং। টার্বো, পেঙ্গু, মিম কয়েন, ঠিক আছে? ওগুলোও মিম কয়েন, তবে ওগুলো স্ট্রং কয়েন। আ জুপ ভালো কয়েন, ঠিক আছে? মিমি এই যেটা আর এসিটি, এই ২ টা কয়েনের ক্ষেত্রে আমি বলতে পারছি না। কোনো কিচ্ছু বলতে পারছি না। আদারওয়াইজ কয়েনগুলো খারাপ নয়, ঠিক আছে? নেক্সট কনফ্লুয়েন্স, এটা লং টাইম এর জন্য আপনি রাখতে পারেন। ঠিক আছে? এটা লং টাইম এর জন্য রাখা যায়। সুইং এর জন্য রাখা যায়। একদম অর্ডার গুলো টাচ করে উপরের দিকে আসার চেষ্টা করছে। ঠিক আছে? সো সিম্পলি ডেইলি টাইম ফ্রেমে এরকম আসলে পাওয়া একটু কষ্ট। সুন্দর রয়েছে। যদি আপনি সুইং করেন স্টপ লস অবশ্যই এর নিচে থাকবে। হয়তোবা এর নিচেও রাখতে পারেন। ঠিক আছে? একটু বেশি সেফ হলে এর নিচে রাখবেন। আর টার্গেট থাকবে আপনার এই পর্যন্ত। এ পর্যন্ত টার্গেট রাখতে পারেন, এ পর্যন্ত টার্গেট রাখতে পারেন। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যেটা চার্ট আমাকে বলছে আমি সেটাই আপনাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে? সো নেক্সট এ প্রফিট বুক করব স্যার, এটা তো আপনার একান্ত বিষয়। ইউরোপের উপর শুল্ক ৫০%। দেখুন ইউরোপ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পক্ষ থেকে যে তারা আ আ ইউএস এর সাথে নেগোসিয়েশন করছে। ঠিক আছে? পরবর্তী নিউজে যা উঠে আসে আমি টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আ ভাই বুল রান কি আদৌ হবে ৭০%? ৭০% এর মতো লসে আছেন। শুধু আপনি নয়, মেক্সিমাম লোকই রয়েছে। আপনার যদি কয়েন ভালো হয় অবশ্যই রিকভার করার সম্ভাবনা থাকে। আর যদি মিম কয়েন হয় আপনি রিকভার করবে না। সুইং ট্রেড এর জন্য অ্যাভাক্স কয়েনটা আমি চার্ট চার্ট এখন পর্যন্ত দেখিনি, বলতে পারব না। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।